আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না। যদি ভুল বলে থাকি তাহলে মার্জনা করবেন, আর যদি ঠিক বলে থাকি মনে মনে সাধুবাদ দেবেন। শঙ্খ, আপনার কিছু বলার আছে? আমার কিছু বলার নেই। আমি তো ভাবতেই পারছি আমারই একজন বাড়ির লোক মোহরের এগেনস্টে এইভাবে ষড়যন্ত্র করেছে। আমি অত্যন্ত লজ্জিত, অত্যন্ত। আপনি তো অনেক কিছুই ভাবতে পারেন না, আবার অনেক কিছু নিজের মতো ভেবে নেন। সুতরাং আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে সব সময় আপনার ভাবনায় যে ঠিক হয় এমনটা নয়। আমি কি তাহলে এবার আসতে পারি? হ্যাঁ ম্যাডাম, আপনি এখন আসতে পারেন, কিন্তু আবার যখন প্রয়োজন হবে তখন কিন্তু আপনাকে আমি আবার ডেকে পাঠাবো। আর ওই স্পেশাল চাটা খাওয়াবো এলাচ দেওয়া, কেমন? আপনি এখন আসতে পারেন ম্যাডাম, এখন আর আপনাকে প্রয়োজন। শঙ্খ, শঙ্খ, প্লিজ প্লিজ ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি। শঙ্খ, তুমি বিশ্বাস করো এইসব নিয়ে আমার কোনো ধারণাই ছিল না, আমি জানতামই না। আমি জানলে কি এত চেষ্টা করতাম যাতে মোহর পরীক্ষাটা দিতে পারে, সেই জন্য। আমি কোনো কথা বলতে পারছি না সিস্টার, আমার কথা বলার কোনো মুড নেই। তুমি প্লিজ এখন এসো, প্লিজ জাস্ট গো। এবার কিন্তু আমায় বেরোতে হবে, নইলে সত্যি মিটিংয়ে দেরি হয়ে যাবে। হ্যাঁ, অফকোর্স আপনি আসতে পারেন। আচ্ছা স্যার, না, তুমি এখন গেলে তো হবে না, তোমায় কয়েকটা সাইন করতে হবে। ও আচ্ছা, ঠিক আছে মোহর, তাহলে তুমি তোমার কাজ শেষ করে বাড়িতে এসো, আমি মিটিং শেষ করে বাড়ি যাচ্ছি। চলে এসো। হ্যাঁ, থ্যাংক ইউ বাবাই। থ্যাংক ইউ। শঙ্খ, আসছি। হ্যাঁ, আমি কয়েকটা পেপার দিচ্ছি মোহর, সেগুলোতে তোমার সাইন লাগবে। জলপাইগুড়ি কবে যাচ্ছ ভাই? পরশুদিন। আচ্ছা, আমার তো এখানে থাকার কোনো দরকার নেই। হ্যাঁ আপনি আসুন, কিন্তু চা খেয়ে যান না, ভালো চা কোনোদিন খান না আপনি। আপনাকে একটু শুকনো লাগছে, আপনার শরীর ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আমি তাহলে আসি। আসলে যেটা ঘটলো সেটা আমাকে করতেই হতো, কেননা মোহরের কাগজপত্র হারিয়ে যাওয়ার বিষয়টা তদন্ত করতে গিয়ে আমি যেটা আবিষ্কার করলাম সেটা হচ্ছে সিসিটিভি ফুটেজ। মোড়ের মাথায় একটা সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল, যেখানে কাগজপত্রটা ছিনতাই হয়েছিল সেখানে কোনো সিসিটিভি ছিল না, কিন্তু মোড়ের মাথায় ছিল। তখন দেখলাম 3টে ছেলে মোহরের ব্যাগটা নিয়ে পালাচ্ছে, সিসিটিভিতে ধরা পড়েছিল। ওদের দেখে মনে হচ্ছিল না যে ওরা একটা কলেজ পড়ুয়া মেয়ের ব্যাগ এইভাবে ছিনতাই করতে পারে, কেননা ওরা খুব ভালোভাবে জানে যে কলেজ পড়ুয়া মেয়ের ব্যাগে খুব বেশি টাকা পয়সা থাকে না। কিন্তু তা সত্ত্বেও ওরা যখন মোহরের ব্যাগ ছিনতাই করলো তখন আমার সন্দেহটা হয়। তারপর খুঁড়তে 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 এখানে পৌঁছানো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক থ্যাংক ইউ। এইভাবে কেসটাকে উন্মোচন করার জন্য আমার কোনো ভাষা নেই, সত্যি আমি খুব খুব কৃতজ্ঞ। আমার যেটা কাজ আমি সেটাই করেছি, থ্যাংক ইউ দেওয়ার প্রয়োজন নেই। ঠিক আছে, আসছি। শঙ্কর, আপনাকে সুস্থ লাগছে না, আপনি অসুস্থ বোধ করছেন কি কোনোভাবে? No, I'm perfectly okay. Are you sure? Yes, very much. Okay, thanks for coming. Thank you. স্যার, আমার সঙ্গে কি আর কোনো কাজ আছে? কেসটা কোর্টে প্রসিড করি, তারপর দেখা যাক কি হয়। আমার ধারণা ও বোধহয় বেল পাবে, কিন্তু লোকটা শাস্তি হওয়া দরকার। শাস্তি পাওয়া উচিত স্যার, কঠোর শাস্তি পাওয়া উচিত। অ্যাট দ্য সেম টাইম কলেজের ওপর খুব চাপ পড়বে। কলেজে জানাজানি হলে
কলেজের ইমপ্রেশন নষ্ট হবে। বাবা মারা তাদের ছেলে মেয়েদের কলেজে ভর্তি করতে চাইবে না। আফটার অল এই কলেজটা শঙ্খর প্রাণ। তাহলে কি করতে বলছো? স্যার, আমি আমার কথা জানালাম, এবার বাকিটা আপনার উপর। কলেজটা শঙ্খর প্রাণ, আর শঙ্খ তোমার প্রাণ। রিভাইভ করা যায় না মোহর সবটা। আমি যতদূর জানি শঙ্খ কিন্তু কষ্ট পাচ্ছে, ভীষণ কষ্ট পাচ্ছে। না স্যার, তা আর সম্ভব না। আমাকে যদি সত্যি কোনো প্রয়োজন না হয় তাহলে আমাকে যেতেই হবে। যাও, এগিয়ে যাও মোহর। সাইন করে দিয়ে যাও এখানে। পেন এখানে। ওই লোকটাকে আমি কোনোভাবে সহজে ছাড়বো না। এখানে। থ্যাংক ইউ। ওকে উচিত শিক্ষা দেবো আমি, আর এমন শিক্ষা দেবো যাতে কোনোদিন আর তোমার সাথে অসভ্যতা না করতে পারে। প্রয়োজন হলে ওকে দিয়ে মুচলেখা লিখিয়ে নেবো, যাতে ফার্দার যদি ও কিছু করে ও কোনোভাবে ছাড় পাবে না। ওকে চরম থেকে চরম শাস্তি পেতে হবে। ওকে আর কোনো ক্ষমা করা হবে না মোহর। দরকার হলে তোমার কাছে ক্ষমা চাইবে। স্যার, এইসবের কিছু দরকার নেই। আমার কাছে ক্ষমা চাওয়াটা বড় কথা নয়। উনি যেন আর কোনো মেয়ের কোনো ক্ষতি না করে এটা অ্যাসিওরেন্স করবে। আমি আসছি স্যার। এসো, আর ভেবে দেখো শঙ্খকে মার্জনা করা যায় কিনা। বিষয়টা মার্জনার নয় স্যার, বিষয়টা আত্মসম্মানের। আমি আসছি। মোহর, মোহর, আমি তোমার সাথে কথা বলার জন্য দাঁড়িয়ে আছি এখানে। আমি তো আপনাকে বারবারই বলেছি এই জীবনের মতো আপনার সঙ্গে আমার কোনো কথা নেই, আর আমি আমার দিক থেকে কোনো কথা বলতেও চাই না। হ্যাঁ, আপনি আমার জন্য অনেক করেছেন আর তার জন্য আমি কৃতজ্ঞ। আর আপনার ঋণ আমি সারা জীবনেও শোধ করতে পারবো না স্যার। তবে হ্যাঁ, আপনি যদি বলেন জীবনে কখনো কোনো কাজে আমি আপনার লাগতে পারি, তাহলে ঋণ শোধ করার জন্য আমি সেটাও করতে রাজি। আমাকে এখন যেতে হবে স্যার, আমার তাড়া আছে। মোহর, তুমি নাকি জলপাইগুড়ি চলে যাচ্ছ? হ্যাঁ। তুমি তুমি মাস্টার্স করবে না? আগে তো রেজাল্ট বেরাক, এখনো অনেক দেরি আছে। এখন আমি কি করব? কিন্তু আমাদের কলেজে তো ইউনিভার্সিটি হয়ে গেছে, তুমি ইউনিভার্সিটিতে পড়বে না? না। শুধু শুধু আমি আছি বলে? প্লিজ স্যার, এইসব কথা বলার মানসিক অবস্থা আমার এখন নেই। কিন্তু আমাকে তো এই প্রশ্নের উত্তর জানতে হবে। হয়তো তাই, আবার সেটা নাও হতে পারে। এবার আমি শান্তিতে লেখাপড়া করতে চাই স্যার, অনেক তো হয়েছে। তুমি কি সত্যি আমাদের সম্পর্কটার থেকে বেরিয়ে আসতে পেরেছো? হ্যাঁ, বলো না। তুমি আমাকে আপনি কেন বলছো? তুমি আমাকে বারবার স্যার কেন বলছো? হয়তো সেই সম্পর্কটাই সত্যি, বাকি সম্পর্কটা মিথ্যে। মানে কোন সম্পর্কটা সত্যি মোহর? হয়তো আজীবন আপনি আমার শিক্ষকই থাকবেন স্যার, আর বাকি যে সম্পর্কটা আছে সেটা যে ওয়ার্কআউট করেনি সেটা আর বলার অপেক্ষা রাখে না। আমি তো বলছি আমার ভুল হয়েছে। না মানে আমি হয়তো ভুল করে ফেলেছি। হয়তো আমারই ভুল ছিল, আমারই ভুল। ভুল করলে তার মাসুল দিতে হয়। ধরে নিন এটাই আপনার মাসুল। মোর ইউ আর মাই ওয়াইফ। আমাদের এখন একটা আইনি সম্পর্ক আছে, সব সম্পর্ক ভেঙে যায়নি। তুমি
তুমি যা খুশি তাই করতে পারো না মোহর। আপনি একটা কথা জেনে রাখবেন, কাউকে জোর করে আটকে রাখা যায় না। আমি আপনার কাছে ফিরতে চাই না স্যার। মোহর, বলুন। মোহর, এটা কি তোমার তোমার শেষ কথা? স্যার, শেষ শুরুর কিছু নেই। আমরা একসঙ্গে থেকে দেখেছি, আমাদের সম্পর্কটা ওয়ার্কআউট করেনি। কি বলছো তুমি? ওয়ার্কআউট করনি মানে? মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে বলে সম্পর্কটা ওয়ার্কআউট করনি এটা বলছো? আমি তো এর আগেও তোমাকে অনেক অনেক ভুল বুঝেছি, সবসময় ভুল বুঝেছি, বারবার ভুল বুঝেছি। যখন তুমি আমার স্টুডেন্ট ছিলে তখনও ভুল বুঝেছি, যখন তোমার সাথে আমি ভালোবাসা করেছি তখনও ভুলই তো বুঝেছি মোহর। তারপরেও তো আমাদের সম্পর্কটা ওয়ার্কআউট করেছে। কি হলো, চুপ করে আছো কেন? বলো, ওয়ার্কআউট করেনি? তখন হয়তো আমরা একসঙ্গে থাকতো না বলেই আমাদের সম্পর্কটা ওয়ার্কআউট করেছে। তারপর আমরা দুজনেই ভেবেছি, যখন থেকে আমরা একসঙ্গে থাকা শুরু করব, তখন থেকে হয়তো আমাদের মধ্যে সমস্ত মিসআন্ডারস্ট্যান্ডিং আর অবসান হয়ে যাবে। সেটা তো হয়নি স্যার। বরং তার উল্টোটা হয়েছে। আচ্ছা, আপনি আমাকে আজকে একটা কথা বলুন তো, আপনি যদি আমার জায়গায় থাকতেন তাহলে আপনি কি করতেন? আমি 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 হয়তো আরো বেশি রিয়াক্ট করতাম, অনেক রিয়াক্ট করতাম। হ্যাঁ, অনেক বেশি কিছু বলতাম, অনেক বেশি কিছু ভাবতাম। কিন্তু আমি তো আমি, আর তুমি তো তুমি মোহর। তুমি তো আর আমি নই। তুমি তো অনেক বেশি রেশনাল, অনেক বেশি বুঝদার।